এখন 17টা গাছে এই পরিমাণ ফল আছে এবং ভিন্ন জাতিতে একটাই ফল আছে একটা। এটা পাকা পার্সিমন, দেখেন পাকলে কেমন হয়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন গ্রিন ওয়েভার, সাথে আছি আমি নূর। দর্শকবৃন্দ, আমরা দিনে দিনে লক্ষ্য করছি বাংলাদেশে কিন্তু বিদেশি ফলের চাষ শুরু হয়েছে। তো আমরা জানি অ্যাভোকাডো, এরপরে হচ্ছে রামবুটান। আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যশোর জেলার চৌগাছাতে একটা পার্সিমন বাগানে। তো পার্সিমন বিদেশি ফল, এতদিন আপনারা দেখছেন যে বিদেশ থেকে আনলে তারপর আমরা পার্সিমনটা খাইতাম। তো স্টিল হচ্ছে বাংলাদেশের মাটিতে এটা চাষ হচ্ছে এবং রেজাল্টও কিন্তু খুব ভালো। এই যে আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখেন কত বড় একটা গাছ আর কি পরিমাণে ফলন। তো আমরা এই বাগানটা আজকে ঘুরে দেখবো এবং এই উদ্যোক্তার সাথে কথা বলে পার্সিমনের ব্যাপারে আপনাদেরকে কিছু জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। দর্শকবৃন্দ, আমরা এই যে পার্সিমনের যে বাগানটা আছে এখানে প্রবেশ করছি। এখানে যেটা লক্ষ্য করলাম, থোকায় থোকায় ফলন। পার্সিমন কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিং একটা ফল এবং এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে যে অনেকটা বড়োয়ের মতন, যে থোকায় থোকায় ফলন। এবং পার্সিমনের পাতাগুলো দেখেন, আর ফলটা খুবই সুস্বাদু। প্রথম দিকে যখন কাঁচা থাকে তখন একটু কষ্ট লাগে এবং এই পাশের থোকায় দেখেন কতগুলো ফলন আসছে। এখানে 17টা বয়স্ক গাছ আছে, 30টা ছিল। তা আমি টপ ওয়ার্কিং করে কিছু গাছ অন্য জাতে রূপান্তরিত করেছি এবং পলি হাউস হওয়ার কারণে সে এক লাইনে 8টা গাছ মারাই পড়ে গেছে। এখন 17টা গাছে এই পরিমাণ ফল আছে এবং ভিন্ন জাতিতে একটাই ফল আছে একটা। তো পার্সিমন বাগানে আসলাম, আর পার্সিমন খাবো না, যদিও আমার জীবনে প্রথম খাচ্ছি। দেখা যাক কি অবস্থা। এটা পাকা পার্সিমন, দেখেন পাকলে কেমন হয়। একটা অদ্ভুত টাইপের স্বাদ, আসলে সম্পূর্ণ ডিফারেন্ট, কোনো ফলের সাথে মিল নাই। একটা অন্যরকম স্বাদ, কেমন বলবো, আসলে কিছুর সাথে তুলনা করতে পারতেছি না। তবে হালকা একটু কষ আছে, আরো পাকলে এটা বেটার হবে। এটার কাঁচা ফল খুবই কষ, তবে পাকার পরে মোটামুটি সুস্বাদু এবং যদি ড্রাই করা যায় তাহলে আরও সুস্বাদু হয়। এটা আমার এই মাটি তো অত্যন্ত নুনা মাটি বলি আর কি, এটা পান্তা মাটি। তা আমার এখানেই মোটামুটি ভালো হচ্ছে। আমরা খুব যে বেশি যত্ন করছি তাও না, তবে মোটামুটি সমস্যা তেমন না। এটা একটু মিলিবাগ লাগে আর মাছি পোকা একটু আক্রমণ করে, কিন্তু মাছি পোকা যে অন্যান্য ফলগুলোর ভিতরে মাছি পোকা যে বাচ্চা দিয়ে ফেলে এটা হয় না। এটা দাগ কাটতে পারে কিন্তু বাচ্চা হয় না। এটার এখনো বাংলাদেশের ফলের কোনো বাজার সৃষ্টি হয়নি, কেবল হাতে কলমে মতো আর কি। তবে আমি এখান থেকে 1000 টাকা কেজি বিক্রি করতে পারি এবং দু একজন পাইকারি কেনার জন্য এবছর 700 টাকা কেজি দেবে, তারা অনলাইনের ব্যবসাদার, এখন দোকানদার না। তবে এটা ঢাকার মার্কেটে পাঠিয়ে টেস্ট করতে হবে যে আসলে কিভাবে হয়, তার আগে সুযোগ নেই বলার। এটা এখনো চারা তৈরি করা একটু কঠিন। তো গ্রাফটিং এবার কয়েকবার করছি, মারা গিয়েছে, তাই আমরা কিছু চাহিদা পূরণ করার জন্য অল্প কিছু জোড় কলম দিয়ে রাখিছি। জোড় কলম চারা কি সেল করতেছেন? চারা সেল করছি, কিন্তু ইতিমধ্যে চারা নেই, সংকট। আগামী ফেব্রুয়ারি পরে গিয়ে আবার যখন হবে তখন পাওয়া যাবে। বাগানটি উপরে নেট দেওয়া হয়েছে, কারণ পাখিতে ফলে আক্রমণ করে। গাছগুলোতে প্রত্যেকটাই অসাধারণ ফলন এবং আমরা উদ্যোক্তার সাথে কথা বলে জানতে পারলাম যে এর প্রধান শত্রু হচ্ছে মিলিবাগ। মোটামুটি মিলিবাগ রোগটা যদি কন্ট্রোল করা যায় তাহলে এই ফলে আর কি বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব। আমার নার্সারি জীবন 30 বছরের মতো। তো প্রথম সেই মেহগনি বীজ দিয়ে শুরু করা, এভাবে করতে করতে আমি 8 সালে স্ট্রবেরি চাষ করেছি, 9 সালে ড্রাগন নিয়ে আসছিলাম। তা আমার আবার কাজ হচ্ছে উদ্যান করা না, চারা উৎপাদন করা। এই জন্য আমি যে ড্রাগনের বাগান আমার নেই। তবে আমি যার প্রথম ড্রাগনের বাগান করাইছি সে প্রথম ঢাকায় ফল পাটালি বিক্রি করতে পারে না, তারপরে সে বহু টাকার মালিক এখন, ইসমাইল নামে, আমারই পাশের গ্রামে সে। এইসবের ধারাবাহিকতায় আমি যেখানে নতুন কিছু পালি সেটা সংগ্রহ করি আর কি। এই সংগ্রহ করতে গিয়ে যখন করোনাকালে দেখলাম যে মানুষ বাইরে বেরোচ্ছে না, আমাদের নার্সারিরও কোনো ব্যবসা নেই, তখন হঠাৎ করে দেখলাম যে পার্সিমন চাষ নাটোর মডার্ন হর্টিকালচারে। তখন ওই জায়গা থেকে নিয়ে এসে লাগাই রাখিছি। এটা আল্লাহর অশেষ রহমত, আমার কোনো কেরামতি না, এটা আল্লাহর দয়া আর কি। তা নাহলে আমার আগে অনেক লোক পার্সিমন নিয়ে কাজ করেছে, তো এত সুন্দর কারোর হয়নি আর কি। কোনো স্বাদ নেই। এই অ্যাভোকাডো যদি অসংখ্য লোক চাষ করে